আমি মুক্তি পেয়েছি, আমি মুক্তি পেয়েছি। তুমি কে? আমি জাদুর রাজ্যের পরী। তুমি এই বোতলের ভিতরে কি করতেছিলা? একটি বাবা আমাকে বোতলের ভিতরে আটকে রেখেছিল। কেন? আমাকে খাওয়ার জন্য একটি রাক্ষস আমার পিছনে পড়েছিল। আর ভাগতে ভাগতে একটি বাবার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। আরে দুষ্ট পরি, তুই আমার তপস্যা নষ্ট করেছস। আমি তোকে অভিশাপ দিলাম, তুই বোতলের মধ্যে আজীবনের জন্য বন্দী হয়ে যাবি। এভাবে বাবা আমাকে বন্দি করে ফেললে, তুমি আমাকে মুক্ত করেছো। আমি আজকে অনেক খুশি। তুমি কি চাও আমার কাছ থেকে? আমি অনেক গরিব, আমাকে এরকম একটি বাক্স দাও, যে বাক্সের ভিতর থেকে আমি যত টাকা বের করি কখনো শেষ হবে না। ঠিক আছে, তোমার হাত সামনে আনো। আরে বাহ, এতগুলো টাকা! আরে এটার ভিতরে আবার টাকা আসলো। এটার তো টাকা কখনো শেষ হবে না। আমি তো অনেক বড় লোক হয়ে যাবো। আরে এরকম যদি একটি পরীর বোতল আমার কাছে থাকতো তাহলে আমরাও অনেক টাকা পাইতাম। চল ছিনিয়ে নিয়ে আসি। চিন্তাই করার দরকার নাই, ওইদিকে দেখ আর একটা বোতল। আরে এটার ভিতরে পরি হবে, চল নিয়ে আসি। চল। কিন্তু তার আগে তোমাদের কাছে সবচেয়ে দামি কোনটা? এক বস্তা টাকা নাকি বাবা মা? যদি আমার মতো বাবা মা হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কিছুই না করো তাহলে ভেবে নিব তুমি তোমার মা বাবাকে একদমই ভালোবাসো না। আরে ভাই, এই পরীটাকে অন্যরকম লাগতেছে না? আমি পরী না, আমি রাক্ষস। ও বোতল ফাটাইলে পরিবার হয় আর আমি বোতল ফাটাইলে রাক্ষস। কারণ ওই বাবা পরীর সাথে সাথে আমাকেও বন্দি করেছিল আর আমি অনেক দিন ধরে কিছু খাইনি। আমার অনেক খিদা পেয়েছে, এখন তোমাদের খাবো। আরে ভাগেক তাড়াতাড়ি।